আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আমার পাশে দুইজন সেনা কর্মকর্তা আছে সাবেক। আমরা তাদের মৃত্তিকা শুনতে চাই বর্তমান দেশের প্রেক্ষাপট আমরা কিভাবে সুন্দর করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা একটা ইসলামিক দল হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির পীর সাহেব হুজুর চরমোনাইর নেতৃত্বে তার কমান্ড আমার চরমোনাইর জীবনের শুরু থেকে আজ পর্যন্ত চেষ্টা করেছি অক্ষরে অক্ষরে পালন করার জন্য। সেই সুবাদে আজও আমরা সেই নির্দেশ পালনার্থে বরিশালের সমাবেশে যোগদানের উদ্দেশ্যে আগৈলঝাড়া থানা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা করছি। কাজেই সর্বপ্রথম সবার কাছে আমি দোয়া প্রার্থী, সবাই আমাদের এই কাফেলার জন্য দোয়া করবেন। আমরা যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে তথা আল্লাহ পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে আমাদের এই কর্মকাণ্ড, মিছিল, মিটিং, সমাবেশ তথা শাহেকের নির্দেশ সব কিছু অক্ষরে অক্ষরে পালন করে জাতির কাছে সুসংগঠিত দল হিসাবে প্রকাশ করতে পারি। এজন্য সবার কাছে আবার আমি দোয়া চাইতেছি। আলহামদুলিল্লাহ, বিগত 17 বছরের স্বৈরশাসিত আওয়ামী লীগ তথা শেখ হাসিনার কর্মকাণ্ড আমরা দেশবাসী তথা সারা বিশ্ব অবগত জানি। এমনকি অনেকে ভুগেছি, অনেকে ভুগতে গিয়া জীবন বিসর্জন দিয়া দুনিয়া ছেড়ে চলে গেছেন। তথা বর্তমান ছাত্র আন্দোলনের উপলক্ষে কেন্দ্র কইরা নর্মাল একটা জিনিস স্বৈরশাসক শেখ হাসিনা মানতে না পাইরা শেষ পর্যন্ত তার কপালের লেখন আল্লাহর অখণ্ড লেখন খণ্ড হইতে পারে নাই। এক দফা দাবির তাপে দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়ে গেছে। এক্ষেত্রে আমি বলবো আমি ওনার উদ্দেশ্যে দুইটা কথা বলবো। সে কথাটা হলেই তার জীবন বিসর্জন দিয়ে হইল বাংলার মাটিতে যদি থাকতো হয়তো বা তার আওয়ামী লীগ আগামী 100 বছরে প্রকাশ পাওয়ার সম্ভাবনা ছিল। আমার ব্যক্তিগত মত থেকে, আমার নিজস্ব বুঝ থেকে আমি বলতে পারি উনি সম্পূর্ণভাবে দুনিয়া থেকে আওয়ামী লীগকে বিসর্জন দিয়ে ধুলায় মিশিয়ে দিয়ে তথা বাংলা থেকে আওয়ামী লীগ মিটিয়ে দিয়ে দেশ ছেড়ে চলে গেছে। কাজে তার নিজস্ব বলতে কোনো কিছুই ছিল না। তা প্রকাশ পায় তার বিদেশ পলায়ন করার উদ্দেশ্য, তার একমাত্র নিজে বাঁচা, আওয়ামী লীগ বাঁচার দরকার ছিল না, তথা বাংলাদেশ বাঁচার দরকার ছিল না, ছাত্র সমাজ বাঁচার দরকার ছিল না, এমনকি আমাদের সাধারণ মানুষও বাঁচার কোনো প্রয়োজন তিনি মনে করেন নাই। যদিও বাংলার 17 বছরের রাষ্ট্রনায়ক তথা প্রধানমন্ত্রী হিসাবে কাজ করে গেছেন, সমস্ত কিছুই যেন মনে হইল এখন আমার মনে হইতেছে ধুলায় মিশিয়ে গেছে। তার কর্মকাণ্ড সব ছিল ইবলিশের দোসর হিসাবে কাজ তথা বিধর্মী কাজ তথা অমানসিক কাজ, মানবতা বিরোধী কাজ। সর্বোপরি একটা কথা সকালেও বলে আসছি কয়েকজনকে যে সাধারণত অমানুষগুলি বর্তমান বিচার আচার না করে কাউকে কিছু বলার প্রয়োজন মনে করে। কাজেই আমি সমস্ত দেশবাসীকে এটা বলতে চাইতেছি যে নাবুস লোকে অনেক কিছু করতে পারে, জালেমে অনেক কিছু করতে পারে, আমি বুঝমান হইয়া তাদের প্রতিশোধ কুকুরের মতো নেওয়া ঠিক হবে না। কাজেই আমাদের দেশ গঠনের উদ্দেশ্যে সবার সাথে ভ্রাতৃত্ববোধ রক্ষা করিয়া শত্রুমুক্ত হইয়া কাঁধে কাঁধ মেলাইয়া আগামী বাংলাদেশ গড়তে পারি, এই প্রত্যাশা নিয়ে সবার কাছে দোয়া চেয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন আমাদের সম্পর্কে